السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد হাদিসের এবারও চর্চার আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আজকে আমরা একটি হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। এই হাদিসটার আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা সহকারে এর এরবগুলো নির্ণয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা বরাবরের মতো পূর্বের ক্লাসগুলোতে দেখেছি যে এটা হচ্ছে হরফুল জার। হরফে জার তারা পরবর্তী এসএমকে মাজরুর করে অর্থাৎ জের দেয়। এই জন্য এখানে আমাদের আন আব্দিল্লাহি, এখানে আমাদের দালের নিচে জের দিতে হবে যে আন আব্দি। আর এখানে আল্লাহি, এখানে আমাদেরকে জের দিতে হবে কারণ নাকের পরে মারেফা হলে মুজফ মুজফ ইলাইহি তারকিব হয়। এবং এখানে ইবনি আমাদেরকে পড়তে হবে কারণ আমরা ইতিপূর্বেও বলেছি যে ইবনুন এর পূর্বে যে নাম থাকে এই নামের তাবে হয়। তাবে হিসেবে পূর্বের নামে যে এরব হয় ইবনুর মধ্যেও সেই এরব হয়। তাহলে এখানে আব্দির মধ্যে যেহেতু জের হয়েছে এই জন্য আমাদেরকে ইবনি জের দিয়ে পড়তে হবে। তাহলে আন আব্দিল্লাহ ইবনি আমরিন, এখানে আমরিন পড়তে হবে কারণ এখানে উমারা পড়ার সুযোগ নাই, কারণ এখানে উমর থেকে পৃথক করার জন্য এখানে একটা ওয়াও নিয়ে আসা হয়েছে। এখানে আমরিন পড়তে হবে। তো আমরিন আমরা কেন পড়বো জের দিয়ে? কারণ ইবনুন শব্দটা মুজাফ হিসেবে ব্যবহার হয়, এই জন্য এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে মুজাফ ইলাইহি হিসেবে। রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়া ফিল, আল্লাহ ফাইল, ফাইল হিসেবে এখানে রফা দেওয়া হয়েছে। আনহুমা, আন এটা হচ্ছে হরফে জার, আর হুমা এটা হচ্ছে তার মাজরুর জমির। এখানে প্রকাশ্যে কোনো এরব দেখা যায় না, মানে মাহাল্লান আপনার এখানে জের হয়েছে। এরপর কলা ফিল মাদি মাবনি পরিবর্তন হয় না, কলা এটাও ফিল মাদি মাবনি পরিবর্তন হয় না। রসুল্লাহি, রসুলু এখানে ফাইল হিসেবে, কলার ফাইল হিসেবে এখানে পেশ দেওয়া হয়েছে। আর আল্লাহি এখানে জের দিয়ে আমাদেরকে পড়তে হবে কারণ রসুলু শব্দটা হচ্ছে মুজফ আর আল্লাহি এটা হচ্ছে মুজফ ইলাইহি। কারণ আমরা জানি যে নাকেরার পরে মারাফা হলে মুজফ মুজফ ইলাইহি তারকিব হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এরপর দেখেন যে আল মুসলিমু, আল মুসলিম এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। পেজ দিয়ে পড়ার কারণ কি? কারণ এর শুরুতে কোনো আমিল নাই। আর কোনো এসএম যদি কোনো বাক্য যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে সেটা সাধারণভাবে পেশের অবস্থাতে থাকে যদি তার পূর্বে কোনো আমিল না থাকে। তো এখানে মুবতাদা হিসাবে রফা হয়েছে অর্থাৎ পেশ হয়েছে, কারণ মুবতাদা রফা বিশিষ্ট হয়। এরপরে মান এটা ইসমুল মাউসুল, এসএম এটা হচ্ছে মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। তবে এটা এই যে আল মুসলিমু, এই মুসলিমু মুবতাদার খবর হিসাবে এখানে এসেছে, তবে এখানে মহল্লান জেরের অবস্থায় না পেশের অবস্থায় রয়েছে। এরপরে সালিম আল মুসলিমুনা, সালিমা ফেল মাউজি মাবনি, কারণ আমরা জানি যে ফেল মাউদের যে 14টি শিখা আছে সবগুলাই মাবনি। আল মুসলিমুনা এখানে ফাইল হিসেবে রফা দেওয়া হয়েছে। আমরা জানি যা মুজাক্কার সালেমগুলা ফাতাহযুক্ত নুন এবং ওয়াও মাকাবিল দম্মা দ্বারা আমাদেরকে এটাকে প্রকাশ করতে হয় ফাইলের অবস্থায় যখন আসে, অর্থাৎ রফার অবস্থায় আসলে। এই জন্য এখানে মূলত রফার অবস্থায় রয়েছে। এরপরে মিন এটা হরফে জার, লিসানি এটা হচ্ছে মুজফ আপনার মুজফ, আর হিটা হচ্ছে মুজফুন ইলাইহি। তো তারপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লিসানি এখানে জের কেন হলো? মিন হরফে জার, তার পরবর্তী মাজরুরকে জের দেয়, এই জন্য এখানে জের হয়েছে। এরপরে ওয়াও এটা হরফুল আত মাবনি, এগুলো পরিবর্তন হয় না। ইয়াদি এখানে আমাদেরকে জের দিতে হবে, যে দরকার কি এখানে লিসানির সাথে ইয়াদিহি একে আতফ করা হয়েছে। তো মাতুফুন আলাই এর যে এরব হয় মাতুফেরও একই এরব হয়, এই জন্য এখানে যেহেতু লিসানির মধ্যে জের দেওয়া হয়েছে এই জন্য ইয়াদির মধ্যেও আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। এরপর দেখেন যে ওয়াল ওয়াল মুহাজিরু, এখানে ওয়াওটাকে আমরা ইস্তেনাফিয়া ধরতে পারি। তো এখান থেকে একটা নতুন বাক্য আমাদের শুরু হচ্ছে। আল মুহাজিরু এখানেও যেহেতু এসএম দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে এই জন্য এটা মুবতাদা অর্থাৎ পেশ হয়েছে। এরপরে মান ইসমুল মাউসুল এখানে মহল্লানভাবে রফার অবস্থায় আছে খবর হিসেবে, অর্থাৎ আল মুহাজিরের খবর হিসেবে পেশের অবস্থায় আছে। এরপরে হাজারা ফেলে মাউজি মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। মা এটা ইসমুল মাউসুল মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। নাহাল্লাহু, নাহাল্লাহু নাহা এটা হচ্ছে ফেলে মাউদি মাবনি। আর আল্লাহু এখানে আমাদেরকে পেশ দিয়ে পড়তে হবে কারণ
নাহা ফেলের ফাইল হয়েছে, এই জন্য আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। এরপর আন এটা হরফে জার আর এই হুটা হচ্ছে তার মাজরুর। তো এখানে হু যেটা এসএম অর্থাৎ ইসমু জবির, তো ইসমু জবিরগুলো কখনো প্রকাশের রব দেখা যায় না, এগুলো মাবনি। এরপরে হাদা লাফজুল বুখারী, তাহলে হাদা এখানে আমরা নতুন বাক্য ধরে এখানে আমরা হাদাকে মুবতাদা ধরতে পারি। লাফজু এখানে খবর হিসেবে আমাদেরকে পেশ দিতে হবে। আর বুখারী এখানে আমাদেরকে জেড দিতে হবে, কারণ লাফজু শব্দটা নাকেরা আর বুখারী শব্দটা হচ্ছে মারেফা। নাকেরার পরে মারেফা হলে মুযযাফ মুযযাফিলের তারকিব হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন যে ওয়ালি মুসলিমিন, ওয়াও এটা আমরা হরফে আব ধরতে পারি অথবা ইস্তেনাফিয়া ধরতে পারি। লাম এটা হরফে জার আর মুসলিমিন লাম হরফে জারের কারণে এখানে যে দিয়ে পড়তে হবে। এরপরে ক্বালা ফিল মাযি মাবনি। ইন্না এটা হচ্ছে মুশাব্বাহু বিল ফাইল, ইন্না তার ইসমকে নসব দেয় রাজুলান, এই জন্য এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে। এরপরে সাআলান নাবিয়্যা, সাআলা এটা হচ্ছে ফিল মাযি মাবনি, এখানে প্রবেশে কোনো ইরাব দেখা যাবে না বা কোনো ইরাব গ্রহণ করে না। আন্নাবিয়্যা এখানে এই যে সাআলা ফেলের মাফউলুন বিহি হিসেবে এখানে মূলত জবর দেওয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা ইতিপূর্বে পড়েছি। আপনারা যদি আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে না থাকেন সেগুলো আপনারা দেখতে পারেন। আইয়ুল মুসলিমিনা, আইয়ু এই শব্দটা হচ্ছে মুযযাফ আর মুসলিমিন এই শব্দটা হচ্ছে মুযযাফুন ইলাইহি। মুযযাফ মুযযাফ ইলাইহি মিলে মুবতাদার অবস্থায় আছে, এই জন্য মূলত এখানে আইয়ু এখানে পেশ হয়েছে। আর খয়রুন এটা খবর হিসাবে এখানে আমাদেরকে পেশ দিয়ে পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন যে ক্বালা এটা হচ্ছে ফিল মাযি মাবনি, এখানে মান এটা ইসমুল মাউসুল, সালিমা এটা ফিল মাযি মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। এরপর আল মুসলিমুনা এখানে ফাইল হিসেবে মূলত জবরযুক্ত নুন ওয়া মাকাবিল দম্মা দ্বারা মূলত এটাকে প্রকাশ করা হয় ফাইলের অবস্থাটাকে, এই জন্য এখানে এটা হবে ফাইল। মুসলিমুনা এটা হচ্ছে সালিমা এই ক্রিয়ার ফাইল। এরপর যদি আমরা দেখি মিন এটা হরফে জার, লিসানি এটা হচ্ছে মুযযাফ আপনার মিন হরফে জারের মাজরুর হিসেবে এখানে যুক্ত হয়েছে। আবার লিসানি এটা মুযযাফ হয়েছে আর হুটা হচ্ছে তার মাজরুর মানে মুযযাফুন ইলাইহি। তো মুযযাফ ইলাইহি হওয়ার পরেও সেটা প্রকাশে কোনো ইরাব গ্রহণ করবে না, কারণ ইসমে জমিরগুলা মাবনি। এরপরে ওয়াও হরফুল আতফ, হরফে আতফ হওয়ার কারণে লিসানির যে ইরাব ইয়াদির ওই একই ইরাব অর্থাৎ ওয়ায়াদিহি, এখানে আপনার লিসানির মধ্যে যে ইরাব দেওয়া হয়েছে এখানে আপনার ইয়াদের মধ্যে একই ইরাব দেওয়া হয়েছে। তো প্রিয় ভাইরা, তাহলে যেটা আমরা আজকে শিখতে পারলাম যে এই হাদিস থেকে আমরা এবারও নির্ণয় করার চেষ্টা করলাম। তো ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, আমারও ভুল ত্রুটি হতে পারে বা অন্যান্য নিয়মও থাকতে পারে তারকিব করার ক্ষেত্রে, অথবা আপনার এখানে যে ইরাবের বিশ্লেষণ করলাম সেই ক্ষেত্রে, তবে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।